ও কাকু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এদিকে আন কাকু, কথার কাজ আছে, এদিকে আসেন। অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আপনার সাথে কাকু, আসেন, এদিকে আসেন। মাশাআল্লাহ। শুনেন, আমরা প্রশাসনের লোক না, আমরা হচ্ছি সাধারণ লোক, দিন আনি দিন খাই। আপনি যেমন গরিব মানুষ, আমিও তেমন গরিব মানুষ। কথা কি বুঝতে পারছেন? আমরা প্রশাসনের কেউ না, হ্যাঁ, কোনো সমস্যা নাই। শুধু একটু কথা বলবো, আপনি সত্যি কথার উত্তর দেবেন। কথা কি বুঝতে পারছেন? এই হাতে এইটা কি আপনার কাকু? জাল। জাল না? কেমন কেমন মাছ কেমন? মাছ নাই। মাছ নাই? কারণ কি কাকু, কারণ কি? এই যে এতটা দিন অবরোধ গেল, হ্যাঁ, সাগরে কোনো ট্রলার গেল না, কিছু গেল না, মাছ ধরলাম না। এখন তো মাছ প্রচুর পরিমাণে হওয়ার কথা, বলতে পারি না, মাছ খুবই, কিন্তু সেই অনুপাতে কোনো মাছই নেই। ঠিক কিনা বলেন? কি একটা পরিস্থিতি। এখন বিষয়টা হচ্ছে, সকাল থেকে কি মাছ পাইছেন? না পাতি নিতে হবে, সেই নামাই। ও মানে এখন নামাবেন, পাতবেন। ও আচ্ছা আচ্ছা। কি যে একটা পরিস্থিতি কাকু, মানে আপনাকে দেখে একটু দাঁড়াইলাম, বুঝছেন? মানে যে পরিস্থিতি, বর্তমানে যে পরিস্থিতি, কথা কি বুঝতে পারছেন? আরও 5টা লোকের আমি সাক্ষাৎকার নিছি, একই পরিস্থিতি, বলে মাছ নাই, মাছ নাই। আরে মাছ গেল কই? বিষয়টা বুঝতে পারছেন? এখন বিষয়টা হচ্ছে, যাই হোক, জালটা তো খুব ভালো জাল, হ্যাঁ, অনেক শক্তপোক্ত জাল। তবে এই জালে কিন্তু আবার সমস্যা আছে। কী সমস্যা কন তো? এইটা কিন্তু আবার ওই করা জাল, মানে পোনা পানি সব ঢোকে তো, নিষিদ্ধ করা জাল কিন্তু এইটা। আমাদের দেখতে তো পোনার কোনো বংশ নাই, এত বড় মাছ, ধরেন ওই বাইন মাছ, টাই মাছ, এইসব না, মানে সরকার কিন্তু এই জালটার উপরে কিন্তু হুরিয়ে জারি দিয়েছে। চীনে বলে কি জানেন? এটা হচ্ছে আপনার, মানে কি বলে, বংশ খাওয়া জাল। গাছের গোড়া সহ খাইয়ে ফেলায় এই জালে, বুঝছেন? এই জালটা এমন একটা জাল, মানে মাছের বংশ নির্বংশ করিয়ে ফেলায়। পোনা পানি ছাও বাচ্চা যা আছে মাছের, সব সহ এই জালের ভিতর ঢুকে যায়। এই জন্য এই জালটাকে বলে বংশ শেষ করা জাল, ধ্বংসের জাল এই জালটা, বুঝছেন? এটা কিন্তু যারা মৎস্য অধিদপ্তরে আছে, তারা কিন্তু এই জালটার উপরে ঘুরিয়ে জারি করছে, খোঁজে কিন্তু এই জালটা, বুঝছেন? তা আমার কথা হচ্ছে, এমনভাবে জালটা পাতবেন, বা যদি কোনো পোনা ছাও পান, ওগুলো আবার সারিয়ে দেবেন, সাথে সাথে সারিয়ে দেবেন। কেন বলেন তো? কারণ ওইটা তো আবার ভবিষ্যতে আমাদের, রাইট, অনেক দামি কথা বলছেন। মা থাকলে সন্তান হবে আবার, কিন্তু এইভাবে যদি মাছের পোনা সহ, গুঁড়াগাড়া সহ যদি সব ধরে ফেলান, তাহলে তো মাছ থাকবে না। মাছ তো এভাবে ধ্বংসই হয়ে যাবে, একটা সময় মাছই থাকবে না, থাকবে শুধু কাঁকড়া, বুঝছেন? তা যাই হোক, কথা বেশি বাড়াইলাম না। আসলে চলার পথে আপনাকে দেখে দাঁড়িয়েছি, ভালো লাগলো কথা বলে, বুঝছেন? ঠিক আছে, আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ ডালিম শেখ। ও ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। কিছু মনে নিয়েন না, ঠিক আছে? ওই যেটা বলছে ওইটা কিন্তু মাথায় রাখবেন। যদি যেটা খাওয়ার মতো মাছ, আপনি সেটা খান, অসুবিধা নাই। কিন্তু যে মাছটা ধরলে দেশের ক্ষতি, দশের ক্ষতি, সেই মাছটা আপনি ধরবেন না, এইটা আপনার কাছে অনুরোধ। ঠিক আছে, লগে লগে সারি দিন। এই সামনে বন্ধুরা আছে, বন্ধুকে কোন সারি দিমু, লগে লগে ধরিয়ে সারকে দিই। ওটা আমরা যেটা ক্ষতিকার, ওটা আমরা ধর বাচ্চাদেরকে লাভ কি, তো বাজে সারকে দিই, সারি দিই। হ্যাঁ, সুন্দর, অনেক দামি কথা বলেছে। আপনি অনেক জ্ঞানী লোক, অল্পতে বুঝতে পেরেছেন। যারা বোঝে তারা নয়তে বোঝে, আর যারা বোঝে না 90 তো বোঝে না। অনেক দামি কথা বলেছেন। ঠিক আছে ডালিম ভাই, আসি তাহলে। ও সরি কাকু, ঠিক আছে কাকু, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ।